24 জুলাই কি ভোট হবে নাকি ফলাফল অনেকটাই আগেই পরিষ্কার? এই প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক মহলে। কারণ সংখ্যার অঙ্ক বলছে এক কথা আর রাজনৈতিক লড়াই বলছে আরেক কথা। বিধানসভার মোট আসন 294। একটা রাজ্যসভায় সিট জিততে দরকার প্রায় 70 জন বিধায়কের ভোট। বিজেপির একার আছে 207টা আসন। 3টে আসনের জন্য দরকার 210 ভোট। বিজেপির কাছে যখন একাই আছে 207, তাহলে বিরোধী মিলেও প্রতিরোধ করার মতো সংখ্যা জোগাড় করতে পারবে না। সংখ্যার হিসেব যদি ফলাফলের আগে থেকেই ঠিক, তাহলে সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, প্রকাশ বারুইকে এত তাড়াহুড়ো করে আনা দরকার কি ছিল? রাজনৈতিক মহল বলছে এটা ভোট জেতার অঙ্ক না, এটা অ্যাকচুয়ালি তৃণমূলকে ভেতর থেকে দুর্বল করার কৌশল। বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য নিজেই একসময় বলেছিলেন কোনো তৃণমূল নেতা নেওয়া হবে না। কয়েক সপ্তাহের মধ্যেই আবিষ্কার করলেন ভালো তৃণমূল তত্ত্ব। যে দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ক্ষমতায় এলেন, সেই দলের লোকেদেরকে কোলে তুলে নিলেন। 2019 থেকে এখনো পর্যন্ত একের পর এক দলবদল। এই বছরেই প্রায় 20 জন সাংসদ এনসিপি আয়তে, 65 জন বিধায়ক বিদ্রোহে, আর আজ আরো 3 জন বিজেপিতে। সংখ্যাটা প্রতি মাসে বাড়ছে। তাহলে 24 জুলাই সত্যিই ভোট নাকি শুধু কাগজে কলমে নিয়ম পূরণ? আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রলোভন, যেখানে ন্যায় সেখানে বিজয়।